রাজ্য বাজেটে শিক্ষকদের জন্য সামান্য কিছু পেলেও তা এখনও কার্যকর হয়নি। বিশেষ করে ডাব্লিউবিএইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যা এখনও পাওয়া যায়নি। 25% ডিএ সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে, যা এখনও পাওয়া যায়নি। তাছাড়া সপ্তম বেতন কমিশনের ঘোষণা হয়েছে, এখনও পর্যন্ত কমিটি গঠিত হয়নি, কিছুই হয়নি। আর এই জন্যই আজকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, যারা কমিশনার অফ স্কুল এডুকেশনকে একটি গুরুত্বপূর্ণ পেশাগত বিষয়ে দাবিপত্র প্রদান করেছেন। সেখানে কি কি বিষয়ে তুলে ধরা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে যেটা বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25% ডিএ বকেয়া যে মর্গ ভাতা অবিলম্বে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে বাকি 75% মর্গ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করবার উদ্যোগ গ্রহণ করতে হবে। তৃতীয়ত, অবিলম্বে সপ্তম পে কমিশন বিজ্ঞপ্তি জারি করে দ্রুত কাজ শেষ করে তা কার্যকরী করতে হবে। 4, অবিলম্বে রাজ্য সরকারকে টেট সমস্যার সমাধান করতে হবে। এবং 5, স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্য পদে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। সবচেয়ে বড় দাবি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত যে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ পুনরায় বিদ্যালয়ে যোগদান করেছেন, তাদের দ্রুত বেতন নির্ধারণ অর্থাৎ পে ফিক্সেশন করে তা প্রদানের ব্যবস্থা করতে হবে। পার্শ্ব শিক্ষক, তারপরে এমএসকে চুক্তিভিত্তিক ভোকেশনাল এবং আইটিসি শিক্ষকদের সমকাজে সম বেতন প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা বহির্ভূত কাজের সঙ্গে যুক্ত করা যাবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বিজ্ঞানসম্মত করতে হবে এবং অবৈজ্ঞানিক অংশগুলোকে বাতিল করতে হবে। এছাড়া পাঠ্যক্রম ও পাঠ্যসূচি নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করতে হবে। তারপরে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচির বিষয়ে কর্মশালার ব্যবস্থা করতে হবে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করবার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ করতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ভ্রম সংশোধন করার জন্য কোনো রকম অতিরিক্ত ফি নেওয়া চলবে না। ফর্ম পূরণে লেট ফাইনের ক্ষেত্রে বাড়তি অর্থ নেওয়া যাবে না। বিদ্যালয় ও মাদ্রাসা অবিলম্বে ছাত্র সংখ্যা অনুযায়ী পুনরায় পদ্ধতির ন্যায় 100% কম্পোজিট যে গ্রান্ট প্রদান করতে হবে। দাবিগুলি অনেকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, যদি সেগুলো মেটানো যায় তো শিক্ষকদের অনেকটাই সুরাহা হবে। ধন্যবাদ।